আসসালামু আলাইকুম সবাইকে। সো দেখো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের হায়ার ম্যাথ এমসিকিউ থান্ডার সিরিজের লেকচার 2 করব। কি করব ভাইয়া? লেকচার 2 করব। সো দেখো আমরা প্রথমে একটা লেকচারে দুইটা চ্যাপ্টার শেষ করেছিলাম, 1 এবং 2। আজকে দেখি আমরা সপ্তম এবং নবম এই দুইটা অধ্যায় শেষ করব, ঠিক আছে? আচ্ছা, সো দেখো চ্যাপ্টার 7 তোমরা তো জানো, এটা হচ্ছে তোমাদের দ্বারা সম্পর্কে। হ্যাঁ, এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ভালোই ধারণা আছে। এখানে তোমার গুণোত্তর দ্বারা আছে। সো দ্বারা মানে কি? লেখা একটা দ্বারা আমি লিখি, মনে করো 3 + 9 + 27 +... সো এটাতে তুমি দেখতে পারবা যে তুমি দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ দাও, নয়কে 3 দ্বারা ভাগ দিলে পাবা 3। আবার তৃতীয় পদকে যদি তুমি দ্বিতীয় পদ দ্বারা ভাগ দাও, দ্বিতীয় পদ কত 9, এটা দ্বারা ভাগ দিলে তুমি 3 পাবা। সো প্রত্যেকবার দুইটা পদের পারস্পরিক দুইটা পদের মানে হচ্ছে পরপদকে আগের পদ দিয়ে ভাগ দিলে আমরা 3 পাইতেছি, মানে একটা সেম মান পাইতেছি। মানে পরস্পর দুইটা পদের অনুপাত সমান, এরকম দ্বারাকে বলে ভাইয়া গুণোত্তর দ্বারা, ভালো করে জানো। এবং গুণোত্তর দ্বারা প্রথম পদ হচ্ছে এ, এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে গুণোত্তর দ্বারার nতম পদের সূত্র, লাইক তোমাকে বলছে এটার পঞ্চম পদ কত বের করো। সো এটা হচ্ছে লাইক nতম পদের সূত্র দিয়ে করা লাগে। সো পঞ্চম পদ বললে n এর জায়গায় 5 বসবে, 12তম পদ বললে n এর জায়গায় 12 বসবে, এইভাবে আর কি। সো nতম পদ বললে আমরা কিভাবে করিবে? nতম পদের সূত্র r⁴n-1 আর n সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টির সূত্র কি ভাইয়া? n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে Sn = a * r⁴n-1 / r-1, যখন r 1 এর চেয়ে বড়। আমাদের অনুপাত যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে আমরা এই সূত্র ইউজ করব। আর যদি হচ্ছে r এর মান 1 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা এই সূত্র ইউজ করব, 1 - r⁴n / 1 - r। সো এগুলো আমরা সামনে দিলে পাবো, আমরা এমসিকিউতে এগুলো এত বেশি আলোচনা করা লাগে না। সো তাও দেখি, এটা দেখে বলছে এই দ্বারাটার 2n + 1 পদের সমষ্টি কত। সো এই টাইপের দ্বারাটা তোমার যে সূত্র বসিয়ে করা লাগবে এরকম না। এই টাইপের যদি দেখো এরকম তুমি আরো অনেক পাবা, লাইক এরকম থাকবে 1 - 1 + 1 - 1, হ্যাঁ, 3 দিয়েও থাকতে পারে। সো এরকম থাকলে তুমি দেখবা যে এখানে একটা পদ আছে, একটা পদ তো একটা পদই, এটা সমষ্টি নেই। সো দুইটা পদের সমষ্টি কত? দেখো দুইটা পদের সমষ্টি বললে আমরা পাইতেছি 2, আর আরেকটা পদ হচ্ছে -2। এই দুইটা যোগ করলে আমরা 0 পাইতেছি। দেখো তিনটা পদের সমষ্টি যদি বের করো তাহলে তিনটা পদ, প্রথম পদ 2, এরপরের পদ -2, এরপরের পদ হচ্ছে আবার +2, যোগ করলে তুমি পাবা, দেখো এই 2 একটা 2 থাকবে আনসার। চারটা পদের সমষ্টি যদি বের করো তাহলে 2 + -2 + 2 এবং পরেরটা -2 হয়, এখান থেকে 0 আসে। এটা কাটা, এটা কাটা। তার মানে আমরা দেখতেছি যদি তোমার পদ সংখ্যা বিজোড় হয় তাহলে আনসার আসতেছে সমষ্টি 2, আর পদ সংখ্যা জোড় হইলে আনসার আসতেছে 0। যদি তোমার পদ সংখ্যা বিজোড় হয় তাহলে আনসার আসতেছে 2, আর যদি পদ সংখ্যা জোড় হয় তাহলে আনসার আসতেছে 0। তাহলে আমাদের বলছে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি কত? কি বলছে ভাইয়া? 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। তাহলে এই যে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি, এটা জোড় না বিজোড় আমরা দেখি। তো তুমি যদি এই 1 এর জায়গায় n এর জায়গায় লেখে, আমি n এর জায়গায় 1 বসাই, তো 2 × 1 + 1 এটার মানও 3 আসতেছে। n এর জায়গায় যদি তুমি 2 বসাও, হ্যাঁ, তাহলে 2 × 2 = 4 আর 1 5 আসতেছে। n এর জায়গায় যদি তুমি 3ও বসাও তাহলে 3 × 2 = 6 আর 1 7 আসতেছে। সো তুমি এই n এর জায়গায় যেই মানই বসাও না কেন, যেই পূর্ণ সংখ্যা বসাও না কেন, এটার আনসার একটা বিজোড় সংখ্যা আসতেছে না ভাইয়া? এটার আনসার কি আসতেছে? বিজোড় সংখ্যা। আর আমরা দেখছি এখানে বিজোড় সংখ্যা হইলে, n এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে বিজোড় সংখ্যক পদের সমষ্টি এখানে আমাদের 2 আসতেছে। তার মানে আনসার কি আসবে? আনসার আসবে 2। ভাই কি বুঝাইতে পারছি? বলো ভাই কি বুঝাইতে পারছি? দেন এইটাতে বসে 0 1 0 1 0 অনুক্রমের সাধারণ পদ কোনটা, এগুলা তুমি অপশন টেস্ট করে বের করবা। এগুলা তুমি কেমনে করবা ভাইয়া? অপশন টেস্ট। কি করবা? অপশন টেস্ট। সো তুমি দেখো আমাদের প্রথমটা বলছে 1+, এখানে অপশনে একটা বলছে 1 + -1 ⁴ (3n - 1 / 2)। সো এটাকে আমরা টেস্ট করব। সো এটা হচ্ছে আমাদের এখানে অনুক্রম, যেটা অনুক্রম মানে কি? অনুক্রম মানে হচ্ছে এই যে এই একটা অনুক্রম দিছি না, এটা মানে হচ্ছে nতম পদ বুঝিয়ে দিছি। এই অনুক্রমের সাধারণ পদ বের করতে বসে। সো এই অনুক্রমের nতম পদ হচ্ছে এইটা, nতম পদ এইটা, ঠিক আছে? তো তুমি দেখো এখানে যেটা দেখতেছো এটা মানে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, এইভাবেই তো। সো তুমি একটু 1 2 3টা ট্রাই করে দেখো যে আমার প্রথম পদ, এটা যেহেতু প্রথম পদ তাহলে প্রথম পদ মানে 1, n এর মান হচ্ছে 1, তো n এর জায়গায় এখানে 1 বসাইয়া দেখো কত আসে, -1 ⁴ (3 × 1 - 1 / 2)। সো দেখো এখানে আমরা পাইতেছি 1 + 3 3 থেকে 1 বিয়োগ দিলে আসে আমাদের কত ভাইয়া?
3 থেকে 1 বিয়োগ দিলে আসে হচ্ছে আমাদের 2 আর -1 টু দি পাওয়ার 2 মানে কত ভাইয়া -1 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে তো 1 বিকজ -1 স্কয়ার করলে তো আমাদের +1 হয়ে যাবে তাহলে 1/2 তো এটা পাইতেছি আমরা 2/2 মানে 1 সো আমরা দেখছি এই অনুক্রম থেকে আমাদের প্রথম পদ ইজিক্যাল টু 1 আসে প্রথম পদ ইজিক্যাল টু 1 আসে বাট আমাদের এখানে প্রথম পদ আসে 0 তার মানে এটা প্রথমেই বাদ এইভাবে তুমি অপশন টেস্ট করবা সবচেয়ে ভালো হয় ক্যালকুলেটর দিয়ে করলে কজ ক্যালকুলেটর দিয়ে করলে সময় নষ্ট হবে না এরপরে খ নাম্বারটা দেখো 1 + -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 সো এখানে 1 + -1 হোল টু দি পাওয়ার n প্রথম পদের জন্য 1 ডিভাইডেড বাই 2 এটা কি পাইতেছি দেখো 1 + -1 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স 0 উপরে 0 আসতেছে এটা ইয়ে করলে 0 আসবে সো আমরা দ্বিতীয় পদের জন্য ট্রাই করি একটু লাইক 1 - 1 হোল টু দি পাওয়ার দ্বিতীয় পদ দিলে n এর মান 2 তাহলে 2 ডিভাইডেড বাই 2 সো এখানে 1 -1 স্কয়ার মানে +1 হয়ে যাবে ডিভাইডেড বাই 2 তাহলে 2/2 মানে হচ্ছে কত ভাইয়া 1 2/2 হচ্ছে 1 তার মানে দ্বিতীয় পদটাও মিলে গেছে দেখো দ্বিতীয় পদ 1 এবার দেখো তৃতীয় পদ 0 হয় কিনা তাইলে হচ্ছে আমরা বুঝে ফেলবো অ্যাট লিস্ট 3টা পদ বের করলে বুঝে ফেলবা এবার তৃতীয় পদের জন্য n এর মান 3 নিচে আছে 2 তাহলে 1 -1 হোল কিউব তাহলে -1 এর উপরে যদি বিজোড় সংখ্যা থাকে মাইনাসের উপরে যদি পাওয়ার বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস থেকে যাবে এবং 1 এর উপর যাই লিখো না কেন আনসার তো আর 1 এখানে মাইনাস থেকে যাবে -1 নিচে আছে 2 দ্যাট মিন্স 0/2 দ্যাট মিন্স 0 সো আমাদের তৃতীয় পদ 0 মিলে গেছে তার মানে আমরা বুঝলাম আমাদের এইটাই আনসার আসবে তুমি এগুলা দিয়ে করলে দেখবা মিলবে না ঠিক আছে এইভাবে এগুলো অপশন টেস্ট করে বের করতে হয় এরপরে দেখো এই অনুক্রমের nতম পদ কোনটা সো আগের মতো সেম আসতেছে না প্রায় সেম তারপরে হচ্ছে আমরা দেখি সো প্রথমটা যদি বসাও এখানে আছে আমাদের n - 1 সো প্রথম পদটা আমাদের 0 আসতে হবে 1 + -1 হোল টু দি পাওয়ার n - 1 তাহলে 1 - 1 প্রথম পদের জন্য n এর মান 1 ধরছি তাহলে 1 প্লাস এটা সামথিং এখানে 0 আসতেছে দেখো -1 হোল টু দি পাওয়ার 0 তার মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 তাহলে 1 + 1 দ্যাট মিন্স হচ্ছে এটা 2 আসতেছে কি আসতেছে 2 আসতেছে আচ্ছা তার মানে আমাদের প্রথম পদ তো 0 তার মানে এটা এমনিতেই ভুল এটা হবে না প্রথমে এটার মিস্টেক তার মানে এটা হচ্ছে আমাদের প্রথমেই কাটা এরপরে দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটাতে বলছে আমাদের 3 - -1 হোল টু দি পাওয়ার n -1 হোল টু দি পাওয়ার n সো দেখো এটা তুমি কেমনে করবো ভাইয়া 3 - -1 হোল টু দি পাওয়ার 1 দ্যাট মিন্স হচ্ছে 3 -1 এটা 4 আসতেছে হোয়াট দ্য হেল এটা হবে না কজ আমাদের প্রথম পদ হচ্ছে এখানে 0 কোনটা থেকে 0 আসবে তুমি এইগুলা দেখলেই বোঝা যায় কোনটা থেকে 0 আসবে এটা 1 বসাইলে -1 তারপর 1 আমরা এখানে 0 এইভাবে মনে চিন্তা করবা ঠিক আছে এই যে কোন নাম্বারটা দেখো 1 + -1 হোল টু দি পাওয়ার n এর মান যদি 1 বসাও তাহলে 1 -1 হোল টু দি পাওয়ার 1 মানে তো 1 তাহলে এখানে মাইনাস আছে -1 0 আসতেছে এটা 0 তার মানে প্রথম পদ 0 মিলে গেছে এরপরে দ্বিতীয় পদ বের করে দেখি 1 + -1 হোল টু দি পাওয়ার n এর মান 2 দ্বিতীয় পদে 1 -1 স্কয়ার মানে +1 দ্যাট মিন্স 2 আসতেছে দ্বিতীয় পদ মিলে গেল তৃতীয় পদ 0 আসে কিনা দেখি 1 + -1 হোল টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 1 এই যে কিউব থাকার জন্য মাইনাস থেকে যাবে আর 1 তো আছে তার মানে 0 আসতেছে দ্বিতীয় পদ 3টা পদ মিলে গেছে এবার আমরা বুঝতে পারি যে এইটাই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এই অনুক্রমটির সাধারণ পদ কোনটা সো এইভাবে সবগুলোই হচ্ছে অপশন টেস্ট করবা ঠিক আছে সবগুলাতেই অপশন টেস্ট করবা বুঝছি ওকে সো এটাতে আমাদের বলছে দেখো এটা কি কোয়েশ্চেন ভুল হচ্ছে আনসার তো এই অপশনগুলো দিয়ে তো আনসার মিলবে না আমার যেমন হইছে তারপরেও দেখি এগুলা অপশন ভুল তুলে ফেলছে আগেরটার অপশন লিখে ফেলছে এটাতে অপশন ভুল লিখছে এটাতে অপশন এরকম ছিল একটা ছিল হচ্ছে n + 1/3 টু দি পাওয়ার n এটা ছিল হচ্ছে n + 1/3 টু দি পাওয়ার n এটা ছিল ক নাম্বার আর খ নাম্বার ছিল হচ্ছে এগুলা ভুল ঠিক আছে এগুলা ভুল খ নাম্বার ছিল হচ্ছে n/3 টু দি পাওয়ার n এইভাবে অপশন ছিল আর কি সো আনসার হচ্ছে এইটা কেন এটা তুমি হচ্ছে খুঁজে বের করো এটার সাথে এটা মিলাও লাইক এখানে যদি এটা হচ্ছে প্রথম পদ বুঝছো এটা হচ্ছে দ্বিতীয় পদ মানে প্রথমটা প্রথম দ্বিতীয়টা দ্বিতীয় তৃতীয় পদ হচ্ছে তৃতীয় এইভাবে আর কি তো 3টা পদ মিলাইলেই দেখে ফেলবা n এর মান যদি 1 বসাও প্রথম পদের জন্য 3 টু দি পাওয়ার n দ্যাট মিন্স 1/3 আসতেছে n এর মান যদি 2 বসাও তাহলে 2/3 টু দি পাওয়ার 2 ঠিক আছে তার মানে 2/9 আসতেছে বা 2/3 স্কয়ার এখানে বলে দিয়েছে 2/3 স্কয়ার এখানে বলে দিয়েছে হ্যাঁ এখানে ইয়েতেও ভুল লিখছে বুঝছো এখানে এটাতেও ভুল লিখছে এটাতে 2 হইবে এটাতে 1 হবে
ঠিক আছে, এখানে এইটাতেও বলতেছে, তার মানে 2/3 স্কয়ার আসছে, বুঝছি। পরে তৃতীয় পদের জন্য n এর মান 3, তাহলে n এর মান 3 পরে 3 টু দি পাওয়ার 3 আছে। এবার দেখো উপরে 3 আসতেছে, তাহলে তুমি চাইলে এখানে 3 কিউব থেকে এটাতে কাটলে 3 স্কয়ার থাকবে, তার মানে 1/3 স্কয়ার। তাহলে তৃতীয় পদ 1/3 স্কয়ার আসতেছে, তার মানে এটা তৃতীয় পদ, আমাদের এটা মিলে গেছে, এইটা হবে আনসার। এইভাবে বুঝছি অনুক্রম অপশন টেস্ট করা লাগে। এই অনুক্রমের সাধারণ পদ কোনটা? সো আবার অপশন টেস্ট। সো দেখো 2n+1 2n+1 দেও, যদি প্রথম পদ 1 যদি বসাই, 2 একে 2 আর 1 3 √3 আসবে, এটা হবে না, ঠিক আছে। এটা 2n-1 বলছে, 2 একে 2 2 একে 2 -1, দ্যাট মিন্স 2 থেকে 1 বিয়োগ দিলে 1, এটা হওয়ার সম্ভাবনা আছে। সো তুমি নাম্বারটা টেস্ট করো। সো √2n-1 প্রথম পদের জন্য, দেখো প্রথম পদের জন্য √2 একে 2 -1, দ্যাট মিন্স হচ্ছে √1 আসবে 1। দ্বিতীয় পদের জন্য √2 ইন্টু এইবার n এর মান 2 -1 যেগুলো কত আসে দেখো, 2 দুগুণা 4, 4 থেকে 1 বিয়োগ দিলে 3, দ্যাট মিন্স √3 মানে কত, √3 তো এখানে আছে √3। এবার তৃতীয় পদের জন্য দেখো, তৃতীয় পদের জন্য কেমনে, √2n-1 না, তাইলে 2 ইন্টু তৃতীয় পদের জন্য এখানে 3 -1 আছে, তার মানে 3 দুগুণা 6 -1, দ্যাট মিন্স হচ্ছে √5। তাহলে এটা তো √5 আসলো, তার মানে কি মিলছে না? আমাদের এখানে এই এতে ভুল আছে, দেখি আমি এটাতে, এটা কই পাইলো, এটা তো আমি ইয়েতেই খুঁজে পাইতেছি না, হোয়াট দ্য হেল। হ্যাঁ ঠিক আছে, ওইখানে √5 হচ্ছে, এখানে একটা মাঝে √5 ছিল, এটা লিখেই নেই। আরে এই টাইপিস্টগুলো তো আমাকে বাস দিয়ে দিবে দেখতেছে, এখানে √5ও লিখেই নেই, এটা হবে √5, এখানে √5 হবে, বুঝছি। তার মানে এই যে তৃতীয় পদ √5 আসছে, দ্যাট মিন্স এটাই হচ্ছে আনসার, এটাই মিলে গেছে, বুঝছি। এভাবে করবো। এই সিরিজটির সাধারণ পদ কোনটা? আবার দেখো এটা দেখলেই বোঝা যায় যে 1 আছে প্রথমটা, পরে 1/2, ঠিক আছে, পরে আবার 1/4, পরে আবার 1/8। সো আমাদের অপশন টেস্ট করতে হবে, এখান থেকে অপশন টেস্ট করি। সো দেখো এইটা 1/n দিলে কোনো সময় মিলবে না, বুঝতেছি আমরা। তৃতীয় পদেই 1/3 যখন দিব তখন এটা 1/4, দ্যাট মিন্স এটা মিললো না, ঠিক আছে। সো 1/2n দিলে দেখো আমাদের প্রথম পদেই মিলবে না, 1/2 একে 2, দ্যাট মিন্স 1/2, প্রথম পদে এখানে 1, তার মানে এটা মিলছে না, এটাও মিলবে না। উপরে 2 তো কোনোটাতেই নেই। সো এইটা একটু টেস্ট করি, কেমনে, 1/2 টু দি পাওয়ার n-1, এটা কি 1/2 টু দি পাওয়ার n-1 নাকি? 1/2 টু দি পাওয়ার n-1, সো 2 টু দি পাওয়ার n-1, তাহলে দেখো 1/2 টু দি পাওয়ার n এর মান কত ভাইয়া? এখানে n এর মান দেখো, এখানে n এর মান 1, প্রথম পদে n এর মান 1, তাহলে 1 - 1, দ্যাট মিন্স 1/2 টু দি পাওয়ার 1 - 1 মানে 0, তাহলে 1/2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা আসতেছে 1, তাহলে প্রথম পদ মিলে গেছে। এবার তুমি দ্বিতীয় পদ ট্রাই করো, তার মানে দ্বিতীয় পদ 1/2 টু দি পাওয়ার, দ্বিতীয় পদ দ্যাট মিন্স n এর মান 2, 2 - 1, 1/2 টু দি পাওয়ার, 2 থেকে 1 বিয়োগ দিলে 1, তার মানে এটা আসতেছে হাফ। সো দেখো এটা হাফও মিলে গেছে, তৃতীয় পদও মিলে গেছে। এইবারে দেখো তৃতীয় পদ মিলে কিনা, এগুলা কাটলে তো আবার সমস্যা। তৃতীয় পদ মিলে কিনা, তৃতীয় পদ কেমনে, এই যে 1/, তৃতীয় পদ মানে কি ভাইয়া? তৃতীয় পদ মানে হচ্ছে n এর মান 3, 3 - 1, তাহলে 1/2 টু দি পাওয়ার, এইখানে আসবে 2, তার মানে 1/2 স্কয়ার মানে 4, এই যে তৃতীয় পদ মিলে গেছে, আমাদের আনসার এইটাই হবে। সো যেইটা দিয়ে মিলবে ওইটাই আনসার। একটি দ্বারার nতম পদ এইটা হলে নিচের কোনটা সঠিক? দ্বারাটির তৃতীয় পদ -21, তুমি এটা বের করে দেখতে হবে তৃতীয় পদ 21 কিনা। nতম পদ এইটা, তাহলে তৃতীয় পদ যদি বের করো, তৃতীয় পদ মানে কি n এর জায়গায় 3 বসে, তাহলে 2 - 2 হোল টু দি পাওয়ার 3 - 1, সো এটা 2 মাইনাস আছে, -2 এর উপরে দেখো 3 - 1 মানে 2, তাহলে -2 স্কয়ার, এখানে পাইতেছি আমরা 2, এটা হয়ে যাবে 4, তাহলে -4, এখানে পাইলাম আমরা হচ্ছে -2, এখানে দিচ্ছে -21, তার মানে এটা না। খ নাম্বারটা দেখো, পঞ্চম পদ -14, তাহলে পঞ্চম পদ মানে কি ভাইয়া? পঞ্চম পদ মানে হচ্ছে n এর মান 5, তাহলে -2 হোল টু দি পাওয়ার 5 - 1, এটা 2 মাইনাস, এটা -2 আছে, এখানে পাইলাম 4, তাহলে 2 - 2 টু দি পাওয়ার 4 মানে 16, এখানে -14 আসতেছে, দ্যাট মিন্স আমাদের এইখানে কাজ হয়ে গেছে। নেক্সট, কোনো অনুক্রমের nতম পদ এইটা হইলে এবং un is smaller than 1/5 ইনভার্স 3 হলে কোনটা সঠিক? দেখো এইটা ভালো করে বুঝো। আমাদের বলছে দেখো un সমান 1/n, আবার আমাদেরকে বলছে un is smaller than 1/5 ইনভার্স 3, এটা বলছে, এবং আমাদেরকে n ইকুয়াল টু সামথিং দেখাইতে হবে। তো un যদি এইটা হয়, তাহলে un এর জায়গায় কি তুমি 1/n বসাইতে পারবা না? অবশ্যই, এখানে স্মলার দেন 5 ইনভার্স 3 আছে,
এরপরে দেখো এই বেচারাটাকে উল্টাই দাও, উল্টাই দিলেই তো তোমার এন চলে আসতেছে, তুমি তো এন দরকার, উল্টাইলে দেখো এন উপরে যাবে, 1 নিচে আসবে, লেখা লাগবে না। আর এইগুলাকে যদি উল্টাও তাহলে এই চিহ্নটা উল্টে যাবে। এই ব্যাপারগুলাতে যদি ব্যস্তানুকরণ করো চিহ্নটাও ব্যস্তানুকরণ হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে এই দিকে, এখানে আছে 5/3, তার মানে এখানে পাইতেছি n ইজ গ্রেটার দেন 5/3 মানে কি ভাই 1/5 এখানে কি আছে, তো 1/5 মানে 125 লিখতে পারবা, 1/125, ঠিক আছে। n ইজ গ্রেটার দেন, দেখছো চিহ্নটা এই দিকে আসছে, তুমি যদি এটাকে এইভাবে রেখে দিতা তাহলে তোমার ভুল আসতো, তুমি এটা দাগিয়ে দিতা। এটা বুঝছো, ব্যস্তানুকরণ করলে ভগ্নাংশটাকে উল্টাইলে চিহ্ন উল্টে যাবে, চিহ্ন উল্টে যাবে, ঠিক আছে না ভাইয়া। কোন অনুক্রমের n তম পদ যদি এইটা হয়, 12তম পদ কত কি বলছে, কোন অনুক্রমের n তম পদ যদি 1/2n-1 হয় তাহলে 12তম পদ কোনটা। আচ্ছা ইজি না, n তম পদ এইটা, 12তম পদ বের করবো ভাইয়া, 12তম পদ, দ্যাট মিনস n এর জায়গায় 12 বসবে। n তম পদ যদি এইটা হয়, 12তম পদ মানে কি n এর জায়গায় 12 না, 1/n এর জায়গায় 12 বসাবো, 2 × 12 - 1, তাই কত হইতেছি 1/12 দুগুণা 24 - 1, দ্যাট মিনস হচ্ছে 1/23, শেষ। ইজি না ভাইয়া, বলো বলো, ইজি না, ঠিক আছে। নেক্সট, কোন অনুক্রমের n তম পদ এইটা, এটার 12টি পদের প্রথম 12টি এবং প্রথম 6টি পদের সমষ্টি কত। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এটা কিন্তু সিকিউর মতো একটা ম্যাথ দিয়ে দিছে, এটা অনেক লম্বা, এটা বেশিরভাগ জায়গায় না আসারই কথা, এটা তোমাকে দিয়েছে একটু কষ্ট করার জন্য। তো তুমি 12টি পদের সমষ্টি বের করবা, n তম পদ এটা বলছে না, n তম পদের সমষ্টি এটা বলছে, n তম পদ এটা বলছে না, n তম পদের সমষ্টি এটা বলছে। আচ্ছা দেখো আমাদের এখানে আছে un সমান 1 - 1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, তাইলে তুমি যদি 12টি পদ এবং প্রথম 6টি পদের সমষ্টি, অনুক্রমে প্রথম 12টি এবং প্রথম 6টি পদের সমষ্টি বের করবা। আচ্ছা তাইলে এটার লাইক 12তম পদ যদি বের করতে চাও তাহলে u12 = কি হবে, 1 - 12তম পদ মানে n এর মান 12 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, বুঝো জিনিসটা। তাহলে এখান থেকে আমাদের আনসার আসবে 1 1, ঠিক আছে। এখানে আছে ভাইয়া দেখো আমাদের মাইনাস, এই মাইনাসটা উঠে যাবে যেহেতু এখানে 12 আছে, জোড় আছে, তাহলে এটা হবে শুধু 1, তাহলে এখানে -1 পাইতেছো, এই যে -1 টু দি পাওয়ার 12, এইটার আনসার আসবে শুধু 1, আর এখানে মাইনাস এটা দিলাম নিচে 2, তার মানে এটা 0/2 পাইতেছি, মানে 0 পাইতেছি, 0 পাইতেছি না। আচ্ছা আবার অন্যদিকে তাহলে এই 6 নাম্বার পদ, এইটাও জোড় সংখ্যা, দেখো এটাও জোড়, তাহলে আমাদের এখানে n এর জায়গায় যখন 6 বসবে তখন আমাদের u6 যেটা ওইটাও 0 আসবে, এটাও জোড় সংখ্যা, ঠিক আছে। এইবারে দেখো বিজোড় হইলে কেমনে হয়, লাইক n এর মান যদি একটা বিজোড় সংখ্যা হয়, দেখো n এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে 1 - -1 হোল টু দি পাওয়ার, লাইক বিজোড় সংখ্যা হিসেবে 3 ধরলাম, কথার কথা, ডিভাইডেড বাই 2, তাহলে দেখো এখানে কাহিনী আছে 1 1, এই যে মাইনাস আছে, এই বিজোড় সংখ্যা থাকায়, পাওয়ার বিজোড় থাকায় এই চিহ্নটা থেকে যাবে, -1 থেকে যাবে নিচে 2, দ্যাট মিনস পাইলা 1 + 1 ডিভাইডেড বাই 2, এবং এটার আনসার আসতেছে 1, ঠিক আছে, 1 আসতেছে। তো তুমি এটা দেখলা যে n এর মান যখনই বিজোড় আসবে, n এর মান যখনই বিজোড় আসবে 1 আসবে আনসার, আর n এর মান যখনই জোড় আসবে তখন আনসার আসবে 0। তার মানে পাইলাম দেখো প্রথম পদের মান থাকবে 1, দ্বিতীয় পদের মান থাকবে 0, তৃতীয় পদের মান থাকবে 1, চতুর্থ পদের মান থাকবে 0, ঠিক আছে, পঞ্চম পদের মান থাকবে 1, ষষ্ঠ পদের মান 0, এইভাবে না, এইভাবে হচ্ছে আমাদের ধারাটা থাকবে, ঠিক আছে। তো তোমাকে বসে প্রথম 12টি পদ এবং 6টি পদের সমষ্টির পার্থক্য, দ্যাট মিনস তুমি এইটা চিন্তা করবা। দেখো 12টি পদ এবং 6টি পদের মধ্যে সমষ্টি, তাহলে দেখবা আমাদের বিজোড় পদের মান হচ্ছে 1, ঠিক আছে, আর জোড় পদের মান হচ্ছে 0, তাহলে 6 থেকে 12 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টা আছে ভাইয়া, 7 আছে, 9 আছে আর 11 আছে, এই 3টা বিজোড় সংখ্যা আছে, তাহলে এই 3টা বিজোড় সংখ্যার মান থাকবে 1, তাহলে 1 + 1 + 1, তাহলে এই দুইটা পার্থক্য হবে 3। কেন, কজ তুমি যখন করবা লাইক 12টি পদ এবং 6টা পদের সমষ্টি বের করবা, তখন এই প্রথম 6টা পদের সমষ্টি কত আসবে জানো, এই যে প্রথম পদের জন্য, দেন হচ্ছে তৃতীয় পদের জন্য, ঠিক আছে, আর পঞ্চম পদের জন্য, এই তিনটার জন্য 1 আসবে, তাহলে 1 + 1 + 1 = 3, এইভাবে চিন্তা করতে পারবা। তাহলে 12টি পদের জন্য দেখো সেম তুমি 1 3 5 এগুলোর জন্য হচ্ছে 3 পাবা, ঠিক আছে। এবং পরবর্তী যেগুলো আছে, পরবর্তী বিজোড় কোনগুলা ভাইয়া, পরবর্তী বিজোড় পদকে হচ্ছে আমি কিভাবে লিখতে পারি, দেখো যে 7 এবং 9
এবং 11তম পদ, এগুলা বিজোড় না, তাহলে এগুলোর জন্য 1 1 1 পাবা, এখানে আরো 3 পাবা। দুইটা পার্থক্য এক্স্যাক্টলি কত, এটার 3 আর এইটার হচ্ছে 3 + 3 মানে 6 আসতেছে, 6 থেকে 3 বিয়োগ দিলে 3। বাট এইভাবে বুঝতে পারো যে যেহেতু দুইটার পার্থক্য বলছে, যেহেতু দুইটা পার্থক্য বলতেছে, তার মানে আমরা ষষ্ঠ পদ থেকে 12 পদ কত এটা হিসাব করে ফেললেই আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, তো ষষ্ঠ পদ থেকে 12 পদে এখানে বিজোড় কয়টা আছে এটা দেখবা এই টাইপের ক্ষেত্রে। ঠিক আছে, বিজোড় 3টা আছে, তার মানে আনসার আসবে 3, 3 একে 3 এইভাবে যোগ করে দিবা। এই দ্বারার nতম পদ কত ভাইয়া, এই দ্বারার nতম পদ, এই দ্বারা nতম পদ তুমি অপশন টেস্ট তাইলে তোমার এখানে একটা দেশে 3n - 1 এমসিকিউ দিলে অপশন টেস্ট করবা সবচেয়ে ভালো। ওকে, প্রথমটা তাহলে প্রথম পদের জন্য n এর মান 1, তাহলে এখানে পাইতেছি আমাদের 2, 3 একে 3 আর 1 বিয়োগ দিলে 2, তার মানে প্রথম পদের জন্য এটা মিলে গেছে। আবার যখন করবা 3 × দ্বিতীয় পদের জন্য, দেখো দ্বিতীয় পদের জন্য এটা 3 × 2 = 6 থেকে 1 বিয়োগ দিলে 5 মিলে গেছে। তৃতীয় পদের জন্য 3 3 × 9 থেকে 1 বিয়োগ দিলে 8, ওমা এটাও মিলে গেছে, কোন নাম্বারে আমরা পেয়ে গেছি, তার মানে কোন নাম্বারটাই আনসার। এইভাবে অপশন টেস্ট করবা, এই চ্যাপ্টার থেকে আনসার করা একদম ইজি। এই অসীম গুণোত্তর দ্বারাটির সাধারণ অনুপাত নিচের কোনটি? আচ্ছা, সাধারণ অনুপাত কেমনে বের করে ভাইয়া, একটা গুণোত্তর দ্বারা দেওয়া আছে, লাইক একটা গুণোত্তর দ্বারা দেওয়া আছে 3 + 9 + 27, এটাই তো সবসময় লিখতেছি। আচ্ছা, গুণোত্তর দ্বারার সাধারণ অনুপাত বের করবা। সাধারণ অনুপাত আমরা কেমনে বের করছিলাম, শেষেরটা বা আগেরটা। ঠিক আছে, হ্যাঁ, লাইক সাধারণ অনুপাত আর ইজিক্যাল কি হবে ভাইয়া, দ্বিতীয় পদকে তুমি প্রথম পদ দ্বারা ভাগ দিয়ে দিবা, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত বের করার সূত্র। সো এই সূত্র জানলে তো তোমার কাজ হয়ে যাইতেছে। সো তুমি ভাগ দাও, কোনটা করবা ভাইয়া, এইটার সাধারণ অনুপাত। অসীম গুণোত্তর দ্বারা কেন বলছে, গুণোত্তর দ্বারা তো এটার সাথে অসীম লাগাইছে কেন, দেখো এটা ডট 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 দাও, দ্যাট মিনস এটার এন্ডে কি আছে, শেষ পদ দেওয়া নাই। যদি শেষ পদ দেওয়া না থাকে তাহলে এটা অসীম গুণোত্তর দ্বারা, আর যদি শেষ পদ দেওয়া থাকে তাহলে এটা সসীম, মানে সরি এটা গুণোত্তর দ্বারা এর জন্য অসীম গুণোত্তর হয়েছে। যদি শেষ পদ দেওয়া না থাকে দ্যাট মিনস এটা অসীম দ্বারা, হয় সমান্তরাল না গুণোত্তর যেটাই হোক, আর শেষ পদ দেওয়া থাকলে এটা হবে সসীম দ্বারা, সসীম আর অসীম বুঝিও। সো আমরা সাধারণ অনুপাত বের করবো না, সো আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দিব। সো দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এইটা -2 সম্পূর্ণটা দিতে হবে কিন্তু চিহ্ন সহ, -2/5⁶, এটা হচ্ছে দ্বিতীয় পদ। ভাগ দিব কোনটা দ্বারা, প্রথম পদ দ্বারা, ওই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দিতেছে, নিচে লেখার সাথে এইভাবে লিখে বলা 4/5⁶ এটা দ্বারা ভাগ দিতেছি। সো -2/5⁶ আছে, বাক্যে গুণ করো, যদি বাক্যে যদি গুণ করে দেখো -2/5⁶, বাক্যে যদি গুণ করে এটা উল্টে গিয়ে 5⁶ যাবে, উপরে 5 আসবে, 4 আসবে নিচে। ঠিক আছে, এখানে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 পাইতেছো, ঠিক আছে না, আর এখানে 5⁶ দিয়ে 5⁶ ভাগ করলে 5 পাইতেছো, দ্যাট মিনস -5/2 আনসার, -5/2 আনসার, -5/2 আছে, এই যে কোন নম্বরে আছে, বুঝছি না ভাইয়া? ওকে, এইবার এই দ্বারাটির নবম পদের মান কত, দেখো এটা গুণোত্তর দ্বারা, এটা এই চ্যাপ্টারে তোমার গুণোত্তর দ্বারা না ছাড়া কিছুই নেই। ঠিক আছে, আমি কেমনে বুঝলাম, তুমি দেখবা এটা চেক করে দেখতে পারো, এটা থেকে এটা বিয়োগ করবা, এটা থেকে এটা বিয়োগ করবা, যদি পার্থক্য সমান বের হয় তাহলে তো সমান্তর দ্বারা, আর যদি পার্থক্য সমান না বের হয় তাহলে তো অবশ্যই এটা অন্য কোনো দ্বারা হবে। তখন গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কি হতে হবে, অনুপাত সমান হতে হবে। তুমি এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দাও, লাইক 1/√3 যদি তুমি 1 দ্বারা ভাগ দাও, ঠিক আছে, 1 দ্বারা ভাগ দাও, 1 দ্বারা ভাগ দেওয়া যেই কথা না দেওয়া একই কথা, 1/√3 আসতেছে। এই 1/3 যদি তুমি এই যে তৃতীয় পদকে তো দ্বিতীয় পদ দিয়ে ভাগ দেওয়া লাগবে, তৃতীয় পদকে কোনটা দিয়ে ভাগ দেওয়া লাগবে, দ্বিতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দেওয়া লাগবে। তৃতীয় পদকে তুমি ভাগ দাও কোন পদ দিয়ে, দ্বিতীয় পদ দিয়ে, এটা দিয়ে যদি ভাগ দেই তাহলে দেখো 1/3 আছে। এই বেচারা 3কে, এই যে বেচারা 3 আছে, এটাকে আমরা কি করতে পারি, এই 3কে আমরা লিখতে পারবো 1/√3², পারবো না, √3², রুটের উপরে স্কোয়ার মানে তো স্কোয়ার চলে যাবে, দ্যাট মিনস 1/3 আসবে। এই বাক্যে গুণ করলে তাহলে এটা উল্টে যাবে, √3 উপরে যাবে, 1 নিচে আসবে। তাই দেখো √3 দিয়ে 1/√3² কাটলে √3 পাও, তাই মিনস আনসার আসতেছে 1/√3। তার মানে এটা হচ্ছে গুণোত্তর দ্বারা, বুঝলাম দুইটা পদের পার্থক্য, সরি অনুপাত সমান বের হয়েছে, পরস্পর দুইটা পদের অনুপাত সবসময় সেম হইতেছে, এটা গুণোত্তর দ্বারা, বুঝলাম। সো এইটা গুণোত্তর দ্বারা, যেহেতু এইটাই তার গুণোত্তর দ্বারা হচ্ছে সাধারণ অনুপাত। সো এইভাবে না, এটা তো গুণোত্তর দ্বারা চিনার ক্ষেত্রে বলছি, বাট এটা তো এমনিতেই বলে দিছে তোমার এই চ্যাপ্টার হায়ার ম্যাথ থেকে আসলে গুণোত্তর দ্বারাই আসবে। সো বুঝবা, তো এইটা সাধারণ অনুপাত বের করো। আর ইজিক্যাল টু কি আসবে ভাইয়া, তৃতীয় পদ ভাগ প্রথম পদ। সো এটা করলে আমাদের 1/√3 আসে, এটা সাধারণ অনুপাত পাইছে। আমাদের বলছে নবম পদের মান বের করতেছো, নবম পদের মান তার মানে কোন সূত্র ইউজ করতে হবে ভাইয়া, nতম পদের সূত্র। ভাইয়া ফার্স্টেই দেখাই দিছিলাম, nতম পদ গুণোত্তর দ্বারা nতম পদ হচ্ছে ভাইয়া ar⁻n - 1,
AR টু দি পাওয়ার n মাইনাস 1। সো এখানে a কত, প্রথম পদ হচ্ছে এইটা, প্রথম পদই হচ্ছে a, তাহলে 1 ইন্টু আর এ মান এই মাত্র পাইছি 1/√3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। সো আমরা কততম পদ বের করতেছি, নবম পদ, ঠিক আছে, বা হ্যাঁ নবম পদ বের করতেছি, নবম পদ। সো নবম পদের জন্য আমাদের n এর মান হবে 9 মাইনাস 1। সো 1 ইন্টু 1/√3 হোল টু দি পাওয়ার 9 এর জায়গায় 8 আসবে। সো এটা ডিরেক্ট ক্যালকুলেটারে যদি বসাও তাহলে এখানে তোমার আসবে মেবি কত আসে, 1/√3 টু দি পাওয়ার 4 8। সো ক্যালকুলেটারে বসাই দাও 1/√3 টু দি পাওয়ার 8, যেহেতু ক্যালকুলেটার ব্যবহার জায়েজ তোমাদের পরীক্ষায়। 1/81 আসতেছে, শেষ। ঠিক আছে, অন্য হয়তো বোঝা যায় কেমনে, কজ 1/√3 আছে না, √3 আছে, 8 আছে। তো তুমি যদি এই 8কে 2 ইন্টু 4 করে ফেলো, লাইক 2 ইন্টু 4 করে ফেলো, তাহলে 2 আর রুটে কাটা যাবে, ঠিক আছে, কজ রুট মানে তো হাফ, ভালো করে জানো, এটা কাটা যাবে, তার মানে 1/3 টু দি পাওয়ার 4 পাইতেছি, 1/3 টু দি পাওয়ার 4 মানে 81, এইভাবেই আসে হাতে কলমে হিসাব করলে। বাট আমার ক্যালকুলেটার আছে, এত পিনিক নেওয়ার দরকার নাই। পরে আসো, সাধারণ অনুপাতের মান নিচের কোনটি হলে কোনো অসীম গুণোত্তর দ্বারা অসীমতক সমষ্টি নির্ণয় করা সম্ভব? আচ্ছা, সো অসীমতিক সমষ্টি নির্ণয় করা, অসীমতক সমষ্টি মানে কি, একটা গুণোত্তর দ্বারা বা দ্বারা আছে, এটা সম্পূর্ণটা যোগ করলে কত, মানে একদম অসীম পদ পর্যন্ত যোগ করলে এর আনসার যেটা আসবে এটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি। এটাকে এস ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয় এবং এস ইনফিনিটির সূত্র হচ্ছে a/1 মাইনাস r। এটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টির সূত্র। এটা হচ্ছে অসীমতক সমষ্টি বা অসীম পদের যোগফল, মানে প্রথম থেকে অসীম পদ পর্যন্ত যোগফল, ঠিক আছে। আচ্ছা, এইবার এস ইনফিনিটি তখনই থাকবে, ঠিক আছে, লাইক আর এর মান যদি 2 হয়, মনে করো আর এর মান 2, তার মানে হচ্ছে প্রথম পদ 2 থাকলে দ্বিতীয় পদ হবে 4, তৃতীয় পদ হবে 8, এরপরের পদ হবে 16। তো এইটা আজীবন চললে এইটার যোগফল তুমি কি কোনোদিন বের করতে পারবা না। বাট যদি তোমার এরকম থাকে একটা পদ, মনে করো সাদা অনুপাত হাফ যদি থাকে, অর্ধেক যদি থাকে, তাহলে প্রথম পদ যদি তোমার 4 হয়, তৃতীয় পদ হবে এর অর্ধেক 2, এর তৃতীয় পদ হবে মনে করো 2 এর অর্ধেক 1, এর পরের পদ হবে হাফ, বা তুমি এইভাবে দশমিকে চিন্তা করলে 0.5, এর পরের পদ আসবে এর চেয়ে অর্ধেক 0.25, এর পরের পদ আসবে 0.125। এইভাবে যখন ভাগ দিতে দিতে একসময় শূন্য চলে আসবে আনসার, একসময় আনসার কত আসবে, শূন্য। দ্যাট মিনস এটাকে তুমি যোগ করতে পারবা, লাস্টে যখন আনসার শূন্য আসবে তুমি তার মানে এটা সীমা পেয়ে যাবে এক সময় গিয়ে, তখন হচ্ছে এটাকে যোগ করতে পারবা। এবং এটার সূত্র হচ্ছে s = a/1 মাইনাস r। এইভাবে তুমি হচ্ছে অসীমতক পদের সমষ্টি বের করতে পারবা। এবং এর সূত্র হচ্ছে একটা দ্বারার অসীমতক সমষ্টি থাকবে যদি এটার আর এর মান একের চেয়ে ছোট হয়, মানে আর মডুলাস যদি একের চেয়ে ছোট হয়, ঠিক আছে। সো আর এর মান একের চেয়ে ছোট হইতে হবে। সো এখানে -2 আছে, তুমি এটাকে বুঝবে যে এটা একের চেয়ে ছোট না, আমাদের বলছে আর মডুলাস, মানে -2কে মডুলাস করো, এটা কি একের চেয়ে ছোট হয়, মডুলাস করলে তো এটা +2 হয়ে যাবে, এই 2 কি একের চেয়ে ছোট না, এটা একের চেয়ে ছোট না, বুঝছো। তার মানে আমাদের আনসার হবে একের চেয়ে ছোট, যেটা আছে -0.5, এটাই একমাত্র আনসার, যেটা একের চেয়ে ছোট, ঠিক আছে। অ্যাকচুয়াল বাকি সবগুলো দেখো একের চেয়ে বড় তবে একের সমান। এই ধারাটির অসীমতক সমষ্টি কত, একদম ইজি। অসীমতক সমষ্টি বের করতে হইলে দেখো s ইনফিনিটি = সূত্র হচ্ছে a/1 মাইনাস r। দ্যাট মিনস আমার a লাগবে আর r লাগবে। কি লাগবে ভাইয়া, আমার a লাগবে আর লাগবে। সো এটার a মানে প্রথমটাই, এই যে এটাই a কি ভাইয়া 1/3²। আর কিভাবে বের করবা, আর মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে 1/3³, প্রথম পদ কি ভাইয়া 1/3², ঠিক আছে। সো তুমি একসাথে যদি একটু বুদ্ধি থাকে তোমার ডিরেক্ট এটা লিখে ফেলবা যে আমি তো ভাগ দিব। সো ভাগ দিলে বুঝবা প্রথম পদ উল্টে যাবে, দ্যাট মিনস এটা উল্টে গিয়ে 3² হয়ে যাবে, তখন এটা কাটলে তোমার 1/3 আসতেছে, এটা আসতেছে না, এটা আসতেছে আর এর মান। তুমি বের করো অসীমতক পদের সমষ্টি s ইনফিনিটি = a/1 মাইনাস r। a পাইতেছি 1/3² এবং 1 মাইনাস আর এর মান 1/3। সো এটা হিসাব করো। সো 1/3² এখানে আছে, ঠিক আছে, উপরে 1/3² আছে, এখানে 3 লসাগু নিলে তুমি 3 - 1 পাবা, 3 লসাগু নিলে 3 একে 3 - 1 পাবা না, ওকে। তাহলে 1/3² আছে, এই বাক্যে যদি গুণ করো তাহলে এইটা উল্টে যাবে, 3 যাবে উপরে, 3 থেকে 1 বিয়োগ দিলে 2 আসে, এটা আসবে নিচে, ঠিক আছে। 3 দিয়ে 3² ভাগ করলে 3 পাবা, তাহলে 3 2 6, 1/6 হইতেছে আনসার, 1/6 হইতেছে আনসার, এই যে গো নাম্বারটা, বুঝছি, ওকে। এরপরে আসো, এইটার গুণোত্তর দ্বারাটির অসীমতক সমষ্টি কত, সেম অসীমতক সমষ্টি। দ্যাট মিনস আমাদের প্রথম পদ দেওয়া আছে √3, এটা হচ্ছে আমাদের এর মান,
আর এর মান বের করবো। আর মানে কি ভাইয়া? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিছি, এটাই চলে আসতেছে এস ইনফিনিটি। আচ্ছা দেখবা, আগে দেখবা আরটা কি এক্স্যাক্টলি আমাদের একের চেয়ে ছোট আছে। আমরা দেখবো আরটা কি এক্স্যাক্টলি একের চেয়ে ছোট। যদি একের চেয়ে ছোট হয় তাইলে বুঝবো হচ্ছে আমরা এইটার অসীমতক সমষ্টি বের করা যাবে। সো 1/something যদি থাকে তাইলে বুঝি এটা একের চেয়ে ছোট। তাহলে 1/3 যদি থাকে, এটার আনসার যখন বের করবা 0.something আসবে। 1/something আকারে থাকলে বুঝি এটা একের চেয়ে ছোট, ঠিক আছে? এটা 0.3 আসে, তার মানে এটা একের চেয়ে ছোট। যেহেতু আর ইজ স্মলার দেন 1, দ্যাট মিনস আমাদের অসীমতক সমষ্টি থাকবে। ওই সমষ্টি হচ্ছে এস ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r। এ কত ভাইয়া? a√3, 1 মাইনাস আর এ মান হচ্ছে 1/√3, আর এ মান 1/√3। সেই হিসাব করে এখানে √3 আছে এবং এখানে √3 লসাগু নিলে তুমি পাবা √3 - 1। সো এখানে দেখো √3 আছে, এই বাক্যে যদি গুণ করো এটা উল্টে যাবে, √3 উপরে যাবে, √3 - 1 আসবে নিচে। এই দুইটা যদি গুণ করো 3 হয়ে যাবে, তাহলে 3/√3 - 1, এটা আনসার 3/√3 - 1। ক নাম্বারটাই 3/√3 - 1, বুঝছি? নেক্সট, এইটার অসীমতক সমষ্টি সেম। আমাদের এ পেয়ে গেছি ভাইয়া, এ হচ্ছে হাফ। আর কেমনে পাবো? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে আমাদের -1/4 ভাগ প্রথম পদ হাফ। সো আমরা যদি একটু বুদ্ধিমান হইতাম তাহলে এখানে ডিরেক্ট, আমরা তো একজন বুদ্ধিমান হইলে হবে না, সবাইকে হইতে হবে, অনেকে আবার বুঝবে না, এটাকে ডিরেক্ট গুণ দিয়ে আমি 2 লিখে ফেলতাম। এটা কাটলে 2 আসে, দ্যাট মিনস -1/2। সো -1/2 অবশ্যই তো একের চেয়ে ছোটো, বিকজ 1/something এটা তো একের চেয়ে ছোটো হবে। এটার সাথে চিহ্ন যেটা থাকে ডোন্ট ম্যাটার। সো আরও পেয়ে গেছি, এস ইনফিনিটি বের করবো a/1 - r। এর মান পাইলাম ভাইয়া হাফ, আর এমন পাইলাম -1/2, তাইলে 1 - a প্লাস হাফ হয়ে যাবে। এটা তো আর বুঝতেছো, a - প্লাস হাফ হয়ে যাবে। উপরে হইতেছে হাফ, নিচে 2 লসাগুনেও 2 একে 2 আর 1 3, ঠিক আছে? কেমনে করছি? 2 এ 2 কাটা আনসার আসতেছে 1/3। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আমি জানি না। এই যে এটাই আনসার। এই জিনিস, সিম্পল জিনিস যদি না বুঝো তাহলে কিন্তু ভাইয়া প্রবলেম আছে। এটা কেমনে করছি দেখো, এটাও নিচে দুইটা কাটা যাবে কেমনে? তুমি যখন এখানে হাফ লিখবা, এই ভগ্নাংশটাকে যখন গুণ করবা তখন এটা উল্টে যাবে, 2 যাবে উপরে, 3 আসবে নিচে, এটা কাটা আনসার দিতেছে 1/3। আমি তো এটাই করছি। তো এইখানে থাকতে এটা বুঝতে হবে, তাইলে তুমি তো এমসিকিউ দ্রুত দেখাইতে পারবে। এবং এইগুলার ক্যালকুলেশনে একদম ফাস্ট না হইলে জীবনে পারবা না, ঠিক আছে? ক্যালকুলেশনে একদম ফাস্ট হইতে হবে, ভাইয়া, ঠিক আছে? সেম এইটার অসীমতক সমষ্টি কত? তো সেম জিনিস, আনসার এইটার হচ্ছে খ নাম্বারটা। তুমি হিসাব করে বের করিও। জয়টা অসীমতক সমষ্টি আসলে পারবে। একটা গুণোত্তর দ্বারা প্রথম পদ 3, এর মান 3, সাধারণ অনুপাত 1/3 হলো অসীমতক সমষ্টি। সেম জিনিস 1/3, তার মানে এস ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r, 3/1 - 1/3, ঠিক আছে? সো 3 আছে, এখানে 3 লসাগু নিলে 3 একে 3 - 1 2 পাবা। এটা কাটা হাফ হইতেছে আনসার। সরি, হাফ না, এটাতে আবার প্রবলেম আছে, কজ এইখানে উপরে যেটা থাকে এটা তো নিচে চলে আসবে, হাফই আসবে আনসার, হাফ, ঠিক আছে? ওরে আল্লাহ রে, এটা তো ভুল করছি আমি। দেখো বেশি পাকনামিও ভালো না। এই যে এখানে 3 আছে, নিচে তুমি পাবা, এখানে পাবা, দেখো 3 একে 3 থেকে 1 বিয়োগ দিলে 2, 2/3। তাহলে এই 3 আছে, বাঘকে যদি গুণ দেও তাহলে এটা উল্টে 3/2 হয়ে যাবে। তখন তো আমাদের হইতেছে 3 3 আর 9 ডিভাইডেড বাই 2, 9/2 হচ্ছে আনসার। আমাদের আনসার আসতেছে 9/2, বুঝছো? এই 3টা তো উপরে, এইটা নিচে, তাইলে উপরে নিচে কাটবে না, বুঝছো? দুইটা ভগ্নাংশ যদি থাকে এইভাবে, এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ। সো এই ভগ্নাংশের উপরে যেটা আছে এটার সাথে এটার উপরেটা কাটতে পারে, এই ভগ্নাংশের নিচে যেটা আছে ওইটা নিচের সাথে নিচেরটা কাটবে, ঠিক আছে? বুঝছো? এইভাবে যদি দুইটা ভগ্নাংশ থাকে আর একটা ভগ্নাংশ থাকলে তার উপরে নিচে অবশ্যই কাটবে। এটা ধরো বুঝতেছো? কোনো অসীম গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত এত, অসীমতক সমষ্টি এত হলে প্রথম পদ কত? একটু উল্টায় বলছে, এই জন্য এটা রাখছি। আমাদের সাধারণ অনুপাত আর এর মান বসে হাফ, এস ইনফিনিটি অসীমতক সমষ্টি, এস ইনফিনিটি বসে 2/3। আমাদেরকে বলছে ভাইয়া এর মান কত বের করো, মানে প্রথম পদ বের করো। আমরা তো ইজিলি জানি এস ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r। সো আমরা যদি এ বের করতে চাই তাহলে গুণ দেও, আর গুণ করলেই তো এ বের হয়ে যায়। এ ইকুয়াল টু আসবে এস ইনফিনিটি ইন্টু 1 - r। সো এস ইনফিনিটি কত ভাইয়া? 2/3 আর 1 - r এর মান হাফ, তাইলে 2/3 আছে, 1 থেকে যদি হাফ বিয়োগ দাও হাফই আসবে, 2 এ 2 কাটা আনসার আসতেছে 1/3 আছে এখানে, এই যে 1/3 আছে গ নাম্বারে। বুঝছি ভাইয়া? বাকি বেশি দ্রুত যাইতেছি, এমসিকিউগুলো কিন্তু দ্রুতই পড়ে, আমি বেশি রাখছি যাতে আমার সাথে পড়ে তোমাদের একদম প্র্যাকটিস হয়ে যায়।
ওকে, এইটাতে বলছে। আচ্ছা আমরা শর্ত পাইছিলাম, আচ্ছা এটা পরে দেখবো, এখানে যেটা বলছে এটাই করে ফেলি। এটা হলে এটা ইজিক্যাল টু এটা হলে এক্স এর ক্ষেত্রে কোনটা সঠিক? সো আমরা দেখছিলাম যে বেসিক ক্লাসে আমাদের মেইন ক্লাসগুলোতে যে একটা দ্বারা অসীমতক সমষ্টি থাকবে যদি -1 স্মলার দেন আর স্মলার দেন 1 হয়, এটা হয়, ঠিক আছে। সো এরকম ম্যাথ পাইতাম না। সো এখানে দেখো আমাদের দুইটা শর্ত আছে, এক্স এর ক্ষেত্রে কোনটা সঠিক? আমাদের এক্স এর ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে তুমি যদি এতটুকু ধরো যে -1 স্মলার দেন দেখো এটাও দিয়ে ধরো -1 স্মলার দেন 1/x, তাইলে কি হবে? -1 স্মলার দেন 1/x। প্রথমে তুমি যেটা ধরতে হবে যে -1 স্মলার দেন 1/x + 1, এইটা ঠিক আছে। -1 স্মলার দেন 1/x + 1 এতটুকু ধরলাম, এতটুকু ধরে তুমি একটা এক্স এর শর্ত বের করবা। সো বের করো। আমরা একটু কাজ করি, 1/x + 1 কে এই পাশে লিখলাম, তাহলে এটার দিকে বড় মুখ আছে, এই যে বড় মুখটা রাখলাম, এখানে -1 আছে। বুঝছো ব্যাপারটা? যা সাইড চেঞ্জ করছি, সাইড চেঞ্জ করলে তো আমার চিহ্ন সাইড চেঞ্জ করবে, স্বাভাবিক বিষয়। এটাকে আবার উল্টাই দিব। উল্টাই দিলে আমরা জানি এটা ভগ্নাংশকে ব্যস্তানুকরণ করলে আমাদের চিহ্ন ব্যস্তানুকরণ হয়ে যায়, আর -1 কে উল্টাইলে -1ই হবে। কেন উল্টাইছে? বলছে আমার তো দরকার এক্স এর শর্ত, এক্স নিচে থাকলে হবে না, উপরে নিতে হবে তো, ঠিক আছে। সো এখানে এক্স স্মলার দেন পাইতেছো -1 + 1 -1 হয়ে গেল, আমি পাইতেছি এক্স স্মলার দেন -2। এটা একটা শর্ত পাইলাম। আরেকটা শর্ত পাবো কোন জায়গা থেকে? আরেকটা শর্ত পাবো এই জায়গা থেকে, এই জায়গা যে আরেকটা শর্ত পাবো আমাদের এখানে দেওয়া আছে ভাইয়া 1/x + 1, এটা এক থেকে ছোট, 1/x + 1 স্মলার দেন এক্স, তাইলে এটাকে উল্টাইলে পাবো x + 1 = 1, উল্টে যাবে, চিহ্ন উল্টে যাবে, মানে সাইনটা, তাহলে 1 + 1 - 1 হয়ে গেল, x = 0 পাইতেছি। তার মানে দুইটা শর্ত, x স্মলার দেন -2 একটা, x = 0 একটা। এগুলো কোথায় আছে দেখো, x স্মলার দেন -2, x = 0। বুঝছি? ঠিক আছে। এই দ্বারার সাধারণ অনুপাত কত ভাইয়া? এই দ্বারার সাধারণ অনুপাত নিজের কোনটি? সো এই টাইপের যখন পৌনঃপুনিক আকারে থাকবে, ঠিক আছে ভাইয়া, এটার বেসিক আগে বুঝাই। মনে করো তোমাকে দেওয়া 0.23 পৌনঃপুনিক, 2 এর উপর দেওয়া, 3 এর উপরে দেওয়া। আচ্ছা ফার্স্টে একটা দিয়ে দেখাই, মনে করো 0.23 পৌনঃপুনিক। সো যার উপরে এই বিন্দুটা থাকবে এটা বুঝায় পৌনঃপুনিক। সো যার উপরে এই বিন্দুটা থাকবে তুমি কি করবা? এইটাকে হচ্ছে লিখতে থাকবা, ঠিক আছে। সো লিখতে থাকবা। সো এটা তুমি কি পাইছো দেখো, প্রথম পদ যদি তুমি লিখবা, প্রথম পদ দেখবা যে 0.23 ছিল না, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, পরে প্লাস দিবা। এইটাতে দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর, তুমি দিবা 0.2 ঘর ছিল, 2টা 0 দিবা, 2 ঘর ছিল, 2টা 0 দিবা। এরপরে দেখবা পৌনঃপুনিক যেইটাতে আছে ওইটা দিবা, ঠিক আছে, পরে প্লাস দিবা। 3 নম্বরে যাবা, গিয়ে এবার এখানে ছিল তিনটা পদ দশমিকের পরে, তুমি 3টা করে 0 দিবা। এরপরে পৌনঃপুনিক 3 উপরে ছিল, শুধু 3 দিবা, এইভাবে। তো এটা সাধারণ অনুপাত বের করতে বসে। সাধারণ অনুপাত বের করা মানে কি? এটা এখন একটা গুণোত্তর দ্বারা হয়ে গেছে। এরকম করার পরে এটা একটা গুণোত্তর দ্বারা হয়ে গেছে। কজ তুমি এটাকে এটা দ্বারা ভাগ দিবা, এটাকে এটা দ্বারা ভাগ দিবা, যেটাকে যে ভাগ দিবা তোমার হচ্ছে প্রতি ক্ষেত্রে অনুপাত সেম আসবে, ঠিক আছে। ঠিক আছে, অবশ্যই ঠিক থাকার কথা, সো ক্যালকুলেটর দিয়ে দেখো, এটা তো ভুল করার কথা না, অবশ্যই না। একটার উপরে পৌনঃপুনিক যদি থাকে তাহলে ওটা বিয়োগ দেওয়া লাগে, আই থিঙ্ক। ওকে, তুমি হচ্ছে মনে করো দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দিবা, তাইলে সাধারণ অনুপাত পেয়ে যাবা। সো আমি একটু আগে দেখাই, সো এটাকে তোমার একটা শর্ট টেকনিক ভাইয়া দেখাই দিব। সো এরকম আছে 1.231 পৌনঃপুনিক। সো তোমার কাজ কি ভাইয়া? তোমার কাজ হচ্ছে পৌনঃপুনিক যেই, মানে দেখো দশমিকের আগে যদি 0 না থেকে অন্য কিছু থাকে এটাকে আলাদা করে ফেলতে হবে। সো এটাকে আমি 1 + 0.231 এইভাবে লিখতে পারবো। এইভাবে লিখলে সমস্যা আছে? বলো সমস্যা আছে? সমস্যা নেই, এইভাবে লিখতে পারবো, অবশ্যই পারবো। সো আমি এইভাবে লিখলাম। এরপরে এইখানে যেইটা আছে এটাকে তুমি স্প্রেড করবা। 0.231 আছে না? সো 0.231 আমি একবার লিখলাম। এই সবগুলোর উপর পৌনঃপুনিক আছে, সো যেইগুলোর উপর পৌনঃপুনিক আছে ওইগুলা লিখলাম, ঠিক আছে। এইবারে দেখো এখানে দশমিকের পরে 3টা ঘর, আমি 3টা 0 দিব, ঠিক আছে, 3টা 0 দিব। এরপরে যেগুলোর উপরে পৌনঃপুনিক আছে, সো এখানে 3টার উপর পৌনঃপুনিক বুঝে। এরকম যদি থাকে 0.2312,
দ্যাট মিনস 2 এর উপরে দিছে, এটার উপরে দিছে, দ্যাট মিনস এইটার উপরে দিছে, দ্যাট মিনস এই সবগুলোর উপর পৌনঃপুনিক, বুঝছো? এই সবগুলোর উপর পৌনঃপুনিক। যদি এইটার উপরে দিত তাহলে এখানে দিত না, তখন বোঝা যাইতো শেষের দিকে থাকবে অবশ্যই পৌনঃপুনিক, লাইক 0.2312। এটার উপরে দিছে, এটার উপরে দিছে, দেখবেন শুধু এই দুইটার উপর পৌনঃপুনিক। যদি তোমার এইভাবে দিয়ে দিত যে এইটার উপর পৌনঃপুনিক, এটার উপর পৌনঃপুনিক, দ্যাট মিনস এই তিনটার উপর পৌনঃপুনিক, এইভাবে এগুলো হিসাব করবো, ঠিক আছে? সো আমাদের যেগুলোর উপর পৌনঃপুনিক আছে ওইগুলাকে হচ্ছে আমি এখানে দিলাম। পরে আবার 0 পয়েন্ট, এখানে কয়টা ঘর আছে? 6টা ঘর, 6টা শূন্য দিবা, 6টা শূন্য দিবা, যেগুলোর উপর পৌনঃপুনিক ওইগুলো আবার দিবা, এইভাবে চলতে থাকবে। সো এখানে যদি তুমি ভাগ দাও, এটাকে এটা দ্বারা ভাগ দাও যদি, বা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ দাও যদি, সেম মান আসবে, ওইটা হবে সাধারণ অনুপাত। এটা একটা গুণোত্তর দ্বারা হয়ে গেছে। এইবার এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা প্রথম পদ। সো তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যদি ভাগ দাও সাধারণ অনুপাত পেয়ে যাবা, তৃতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দাও সাধারণ অনুপাত পেয়ে যাবা। তো 0.00231 এটাকে কি দ্বারা ভাগ দিবা? এটা দ্বারা 0.231, এটা দ্বারা যদি ভাগ দাও তুমি এখানে সাধারণ অনুপাতটা পেয়ে যাইতেছো। কত পাও ভাইয়া? 0.0231 ডিভাইডেড বাই 0.231। সো এটা আসতেছে আমাদের 1/0, 1 × 10 ইনভার্স 3, দ্যাট মিনস 0.001 এটা আসতেছে। সো এটা হচ্ছে আমাদের আনসার, বুঝছি? আচ্ছা, সো এইগুলার যদি বলে তোমাকে লাইক, আচ্ছা নিচের কোনটা এইটার মূলদীয় ভগ্নাংশ? দেখো এইগুলা তোমার হচ্ছে s ইনফিনিটি দিয়ে বের করে, a/1 - r দিয়ে, প্রথমে r বের করা লাগে, a বের করা লাগে। এগুলা তো দেখছো আমরা আগে যে গুণোত্তর দ্বারা পাইছিলাম না, এটা হচ্ছে আমাদের a, এবং এটা হচ্ছে মানে এই যে প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ করার পরে যেটা পাই ওইটাই হচ্ছে আমাদের r, ঠিক আছে? সো এইটা এরকম যদি থাকে তাহলে প্রথমে যে 1 থাকছো, আমি বলি এরকম করার পরে তখন এই যে এটা তো একটা গুণোত্তর দ্বারা। সো এইটার s ইনফিনিটি বের করে, s ইনফিনিটি বের করার পরে প্রথমে যদি কোনোটা আলাদা থাকে ওইটার সাথে যোগ করলে যেটা পাও ওইটা হচ্ছে মূলদীয় ভগ্নাংশ, অথবা শুধুমাত্র s ইনফিনিটি করে যেটা পাইছো ওইটাই মূলদীয় ভগ্নাংশ, যদি আগে হচ্ছে এখানে 0 থাকে। বাট তোমার হাতে ক্যালকুলেটার আছে, এই সবগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে করবা। যদি সিকিউতে আসে কেমনে করা লাগে ওইটা তো সিকিউ ক্লাসে শিখাইছি, বাট এখন তুমি ক্যালকুলেটারে করবা। দেখো এখানে বসে 0.14 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক মানে হচ্ছে 4টা হচ্ছে বারবার আসবে, পৌনঃপুনিক মানে এটা বারবার আসবে। সো তুমি ক্যালকুলেটর নিবা ক্যালকুলেটর হাতে নিবা, 0.14 বারবার আসে না, 4 পৌনঃপুনিক তো 4 বারবার আসে, তুমি 4 এখানে তুলবা, কতবার তুলবা মানে অনেকবার তুলবা আর কি একসাথে, 4টা অনেকবার তুলবা, ততক্ষণ পর্যন্ত তুলবা যতক্ষণ এটা তোমার স্ক্রিনের বাইরে যায়। তো দেখো এই যে আমি কতবার 4 তুলছি, এটা দেখি দেখা যায় রে, আমি এখানে লাইট জ্বালাই তাইলে দেখা যাবে। এই যে দেখো দেখতেছো কতবার 4 তুলছি এখানে, অনেকবার না, অনেকবার তুলছি। 0.14 দেখতেছো, 1 প্রথমটা ছিল, পরে শুধু 4 তুলছি, দেখছো? সো এইটা যদি আমি ইকুয়াল টু মারি এখান থেকে আনসার চলে আসছে 13/90, 13/90 আসতেছে না। সো আমার ক্যালকুলেটার আমাকে আনসার দিয়ে দিতেছে, আমি কেন কষ্ট করবো? এর পরেরটা দেখো, পরেরটা বসে এইটার মূলদীয় ভগ্নাংশ কোনটা? 1.2। সো এই যে সেম কাহিনী, 1.2 না তাহলে 2 এর উপর পৌনঃপুনিক, বুঝিও। সো আমি দিব 1 পয়েন্ট, দেখো 2 এর উপর পৌনঃপুনিক না, দেখা যাইতেছে নাকি? দেখা যাইতেছে। সো 1.2 এর উপর পৌনঃপুনিক, দ্যাটস মিন 2কে বারবার দিব, ঠিক আছে না? বলো ঠিক আছে? আইএসও কি কমাবো? এই যে দেখতেছো না, দেখতেছো ভাইয়া? বলো 2 এর উপর বারবার পৌনঃপুনিক, এটাকে অনেকবার দিবা যাতে হচ্ছে স্ক্রিনের বাড়া চলে যায়, একটা পেজ যাতে এখান থেকে সরে যায়, পরে জাস্ট ইকুয়াল টুতে চাপ দিবা। সো আমি ইকুয়াল টুতে চাপ দিলাম, আনসার আসতেছে 11/9, আনসার আসতেছে 11/9। সো তুমি আনসার পেয়ে গেছো। তুমি কি পাইছো ভাইয়া? আনসার পেয়ে গেছো। আনসার কত পাইছো? আনসার পাইছো 11/9। ওকে, তো তুমি আনসার পাইছো 11/9, বুঝিও আনসার আমরা পাইছি 11/9। ওকে, সো আমরা আনসার পাইছি 11/9। সো 11/9 সরাসরি এখানে দেওয়া নাই, 11/9 সরাসরি দেওয়া নেই, সমস্ত আকারে দিছে, তুমি সমস্ত আকারে লিখো 11/9। আছে তো এই যে আমি আবার খানা নাকি। এরপরে এইটার মূলদীয় ভগ্নাংশ কোনটা? আহারে জীবন, এই যে 5.077777777 পৌনঃপুনিক 7 এর উপরে না, এটাকে বারবার তুলছি, আনসার আসতেছে 457/90, ঠিক আছে? ইউজ ক্যালকুলেটার। যদি আমি ক্যালকুলেটার হ্যাক দিব ইনশাল্লাহ, তোমাদের এখন সময় নাই, পরীক্ষার আগের রাতেও দিয়ে দিতে পারি, তোমাদের পরীক্ষা টেস্টে হায়ার ম্যাথ কোন দিন আমাকে জানাইও। 457/90, এই যে গ নম্বরটা আনসার। নেক্সট, এইটার সমষ্টিগত, এই দ্বারার সমষ্টিগত। সো এই দ্বারার সমষ্টি বের করবা না, এমনিও বের করতে পারবা, অমনেও বের করতে পারবা। সো এটা অসীম দ্বারা,
তুমি দেখতেছো 1 2 দিছে 1 2 আসতেছে 1 2 আসতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 1 2 এর উপরে পৌনঃপুনিক। তুমি 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 এইভাবে বারবার লিখো 0.121212, আনসার আসতেছে 4/33। সো 4/33 আনসার। তোমার যদি এরকম পুষায় না তাহলে এটা কি ভাই, এটা সমষ্টি বের করতে বলছে। সমষ্টি কেমনে বের করবা? এই যে আমাদের এটা প্রথম পদ এ, এটা প্রথম পদ এ, সাধারণ অনুপাত বের করবা, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দিবা, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দাও, 0.0012 ভাগ 0.12। সো ভাগ দিলে আসতেছে এখানে 0.01, এটা আসতেছে। এটার সমষ্টি দেখবে, এটা অসীম দ্বারা না, অসীম দ্বারা হইলে এটার অসীমতক সমষ্টি বের করবা, a/1 - r। সো এ কত ভাইয়া? এ হচ্ছে পাইছি 0.12, 1 মাইনাস আর এর মান পাইছি 0.01। সো এটা হিসাব করো, 0.12 ডিভাইডেড বাই নিচে যদি বিয়োগ দেও 0.01, এটা আসতেছে 0.99, 0.99। সো তোমার দেখো এখানে 2 বুকর পরে দশমিক, এখানে 2 ঘর পরে দশমিক, সরি 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, তুমি ডিরেক্ট লিখে ফেলতে পারো, দশমিক উঠে গেছে। বা ডিরেক্ট ক্যালকুলেটারে যদি এটা তুলে ফেলো, এখানে তো এমসিকিউ ভাইয়া, বেসিক কোনো জিনিস না, এমসিকিউ, ডিরেক্ট এটা ক্যালকুলেটারে তুলে ফেলবা। এই যে এখানে এসে ক্যালকুলেটারে ডিরেক্ট যদি তুলে ফেলো 0.12 ডিভাইডেড বাই 1 - 0.99, এটার আনসার ডিরেক্ট দিয়ে দিবে তোমাকে। সরি 1 - 0.01, 1 - 0.01। সো ডিরেক্ট আনসার দিয়ে দিতেছে, ডিরেক্ট আনসার দিয়ে দিতেছে 4/43, এখানে দিয়ে দিতেছে। অথবা তুমি এই যে এটাতে এইবার তুমি 3 দিয়ে কাটো, 3 × 12, আবার 3 × 33 = 99, 4/43। ঠিক আছে, বুঝছি। নেক্সট, এরপরে দেখো নিচের তথ্যগুলোর আলোকে 95 ও 96 নং প্রশ্নের উত্তর দিব। এইটার এটা অসীম গুণোত্তর দ্বারা বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে দ্বারাটির অসীমতক সমষ্টি থাকবে। আমরা জানি আমাদের শর্ত হচ্ছে অসীমতক সমষ্টি থাকার সূত্র হচ্ছে -1 স্মলার দেন আর স্মলার দেন 1। মনে রাখবা, অসীমতক সমষ্টি থাকবে যদি আমাদের এইটা হয় আর একের চেয়ে একের চেয়ে বড় অথবা একের চেয়ে ছোট। সো আমাদের কি দরকার? আর দরকার, সাধারণ অনুপাত দরকার। সো এটা থেকে আগে সাধারণ অনুপাত বের করো। সো আর কেমনে বের করবা ভাইয়া? এটা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদে, দ্বিতীয় পদ হচ্ছে 1/2x + 1 হোল স্কোয়ার, এটাকে ভাগ দিবা প্রথম পদ দ্বারা 1/2x + 1 দ্বারা, তাহলে ভাগ দেও। ঠিক আছে, সো 1/2x + 1 হোল স্কোয়ার আছে, এই ভাগকে গুণ করলে এটা উল্টে যাবে, 2x + 1 হয়ে যাবে। এটা দিয়ে এটাকে কাটলে তুমি এখানে 1/2x + 1 পাইতেছো শুধু। সো এটা হচ্ছে তোমার আর। তোমার শর্ত হচ্ছে এবার -1 স্মলার দেন আর। আর কত পাইছি? 1/2x + 1, এটা পাইছি স্মলার দেন 1। তুমি আলাদা আলাদা লিখবা, হয় -1 স্মলার দেন 1/2x + 1, এটা একবার লিখবা, লিখে এখান থেকে x এর একটা শর্ত বের করবা। লাইক তুমি এটাকে এই পাশে লিখো যে 1/2x + 1 আমি এই পাশে লিখলাম, তাহলে এই যে এটার মুখ এই দিকে হয়ে যাবে, এটা তো আগেই দিকে ছিল, এটা -1 ছিল। এটাকে উল্টাইলে, এটাকে উল্টাইয়া 2x + 1 যদি উপরে লিখে দিলে এই চিহ্ন উল্টে যাবে, এখানে -1 তো আছে, -1কে উল্টাইলে -1ই হয়। তো এইখানে যদি হিসাব নিকাশ করো 2x আছে, +1 ওই পাশে গেলে -1 অলরেডি আছে, এটা +1 ওই পাশে গেলে -1 হয়ে যাবে। তাহলে x স্মলার দেন, এখানে -2 আছে, 2 নিচে ভাগ হয়ে গেল, দ্যাট মিনস x স্মলার দেন -1, x স্মলার দেন -1। একটা শর্ত পাইছি, x স্মলার দেন -1, x স্মলার দেন -1, এই যে এখানে মিলছে, এখানেও মিলছে। এবারে দেখবো x স্মলার দেন 0 না x গ্রেটার দেন 0, বাকিটুকু দিয়ে। বাকিটুকু কই ভাইয়া? আমাদের বাকিটুকু হচ্ছে এইখানে, এই যে এবার দিব এইটা, এটা দিব, এটা দিব। ঠিক আছে, সো এটা দেও, এইটা যদি দিয়ে আমরা হিসাব করি, কেমনে হিসাব করবো? আমরা হয়েছে 1/2x + 1, এইটা স্মলার দেন 1। সো স্মলার দেন 1 দিলে এটাকে যদি উল্টাও 2x + 1 গ্রেটার দেন 1 হয়ে যাবে, উল্টাইলে বর্ণাংশ। তাহলে 2x গ্রেটার দেন 1 - 1, এটা +1 -1 হয়ে গেছে, দ্যাট মিনস x গ্রেটার দেন, এখানে 0 পাবা, 2টা নিচে ভাগ হয়ে গেল, দ্যাট মিনস x গ্রেটার দেন 0। মানে শর্ত হচ্ছে x গ্রেটার দেন 0 আর x স্মলার দেন -1, x স্মলার দেন -1, x গ্রেটার দেন 0, নাম্বার আনসার। এরপরে x = 1 হলে এটার অসীমতক সমষ্টি বের করতে বলছে। সো x = 1 বসাও, আমাদের এটা 1/2x + 1 মনে রাখো, আমাদের এটা হচ্ছে 1/2x + 1 + 1/2x + 1 হোল স্কোয়ার + 1/2x + 1 হোল কিউব ডট ডট ডট। সো এইটায় x এর মান 1 বসাইবা, তাহলে 1/2 × 1 + 1, দ্যাট মিনস 1/2x + 1, এটা কত আসতেছে ভাই? 2 একে 2 আর 1 3 আসতেছে, 3 আসতেছে না, এটা আসবে 1/3², এটা আসবে 1/3³ প্লাস ডট ডট। এবং আর এর মান পাইছিলাম আমরা 1/2x + 1, এটা পাইছিলাম না, এটাতেও যদি হিসাব করো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিয়ে, মনে আছে, তার মানে 1/3 আসবে আর এর মান। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করো, আর এর মান 1/3 আসবে, এ পাইছে অলরেডি এটা। পরে তুমি অসীমতক সমষ্টি বের করবা না, s ইনফিনিটি, দ্যাট মিনস a/1 - r, এর মান হচ্ছে 1/3, এর মান হচ্ছে 1/3,
আর 1 মাইনাস আমাদের আর এর মানও 1/3, আর এর মানও 1/3। তাহলে এখানে তুমি উপরে 1/3 আছে, নিচে দেখো 3 যদি লসাগু নাও তাহলে এখানে পাওয়া 3 একে 3 মাইনাস 1, তাহলে এখানে পাইতেছি 1/3। এই ভগ্নাংশকে যদি গুণ দাও তাহলে 3 যাবে উপরে, 3 থেকে 1 বিয়োগ দিলে 2 আসবে নিচে, এই টাকাটা আমরা পাইতেছি হাফ। আমরা কি পাইতেছি ভাইয়া? হাফ পাইতেছি। ঠিক আছে।